নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদেরকে শ্রী শ্রী মায়ের কথা শোনাতে এলাম। আজ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের ভক্ত সন্তান বিধর্মী রোশন আলী খাঁর স্মৃতিতে মা। তিনি মায়ের কথা লিখেছেন, মায়ের বিভিন্ন কথা লিখেছেন। তিনি কিভাবে মায়ের কাছে ভালোবাসা পেয়েছিলেন, মায়ের সান্নিধ্য পেয়েছিলেন, সেই সমস্ত কথা আজ আমরা জানব। আজ আমরা জানব যে মাকে এই বিধর্মীদের সঙ্গে ওঠা বসার জন্য কত মানুষ ত্যাগ করেছিলেন, কত মানুষ মাকে কত কটু কথা বলেছিলেন, কিন্তু মা তারপরে কি করেছিলেন সেগুলি। চলুন তাহলে শুরু করি। জয়রামবাটির সন্নিকটস্থ শিরোমণিপুর গ্রামের বাসিন্দা রোশন আলী খাঁর কাছ থেকে এই বিবরণটি সংগ্রহ করেছেন অধ্যাপক তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় গত 14 মে 1993। তখন রোশন আলী খাঁর বয়স ছিল প্রায় 91 বছর। রোশন আলী খাঁ বলছেন, আমি যখন শ্রী শ্রী মাকে দর্শন করি তখন আমার বয়স 13-14 বছর হবে। আমাকে জয়রামবাটিতে মায়ের বাড়ি নিয়ে গিয়েছিল মফেতি শেখ ও হামেদি শেখ। তারা সম্পর্কে আমার চাচা। আমাদের বাড়ি শিহরের পাশে শিরোমণিপুরে এবং তাদের বাড়ি শিরোমণিপুরের পাশের গ্রাম পরমানন্দপুরে। এই শিরোমণিপুর ও পরমানন্দপুরের অনেক পুরুষ ও মহিলার সঙ্গেই শ্রী শ্রী মার বিশেষ স্নেহের সম্পর্ক ছিল। শিরোমণিপুরের আমজাতের স্ত্রী মতিজান বিবি ও আমজাদের মা ফতেমা বিবিকে মা খুব স্নেহ করতেন। মাই তো প্রায় ওদের সংসার চালিয়ে দিতেন। আমজাদ প্রায়ই গাঁয়ে থাকতো না। তখন সংসারে অভাব অনটন পড়লে আমজাদের মা ও তাঁর বউ জয়রামবাটিতে মায়ের বাড়িতে হাজির হতো। মা ওদের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। ওদের পেট ভরে গুড়মুড়ি খেতে তো দিতেনই, সেই সঙ্গে মাথায় মাখার তেল, চাল, কাপড়, জিনিসপত্র অনেক কিছুই দিতেন। কতটা করুণা স্নেহে ভরা ছিল মায়ের হৃদয়। সন্তানের জন্য মায়ের হৃদয় কতটা কাঁদত। মা কার জন্য করেননি? যার ঘরে অভাব অনাটন মা তার ঘরের জন্য করছেন। মা সকলের জন্য তার নিজের কোল পেতে রেখেছেন। রোশন আলী খাঁ লিখছেন, শিরোমণিপুর ও পরমানন্দপুরে তখন তুঁতের চাষ হতো। ইংরেজরা জমিদারদের মাধ্যমে দাদন দিয়ে চাষিদের তুঁতে চাষে বাধ্য করত। জমিতে অন্য ফসল ফলানোর সুযোগ তারা পেত না। জমিদার আর ইংরেজদের ভয়ে এই দুই গ্রামের লোকেদের দিন কাটাতে হতো। দুটি গ্রামে মুসলমানদের বাসই ছিল বেশি। চাষবাস ঠিকমতো করতে না পারায় তাদের অভাব লেগেই থাকত। শিহর, জিপটা, জয়রামবাটি, ফুলুই, শ্যামবাজার এলাকার ধনী বা মধ্যবিত্ত কারোর মনেই মুসলমানদের দুঃখ দুর্দশা রেখাপাত করেনি। কেবল মাই পরম মমতায় আমাদের দুঃখে সমব্যথী হতেন। জাতপাত ধর্মটর্মের ভেদ ঝেড়ে ফেলে দিয়ে তিনি আমাদের জন্যও তাঁর কোল পেতে দিয়েছিলেন। হামেদি শেখ, মফেতি শেখ, রমজান পাঠান গরুর গাড়ির ব্যবসা করত। তারা গরুর গাড়ি করে যাত্রীদের বিষ্ণুপুরে পৌঁছে দিত। আমি দেখেছি অনেকবারই তারা শ্রী শ্রী মা ও তার ভাইজিদের কোয়ালপাড়া থেকে জয়রামবাটি পৌঁছে দিয়েছে অথবা জয়রামবাটি থেকে কোয়ালপাড়ায় নিয়ে গেছে। কখনো জয়রামবাটি থেকে বিষ্ণুপুরে পৌঁছে দিয়েছে কলকাতার পথে। গরুর গাড়ির গাড়োয়ান হিসাবে যোগাযোগ ছাড়াও তাদের সঙ্গে মায়ের নিয়মিত যোগাযোগ ছিল। মায়ের নতুন বাড়ি যখন তৈরি হয় তখন মাটির দেওয়াল দেওয়ার মজুরদের বেশিরভাগ ছিল শিরোমণিপুর আর পরমানন্দপুরের লোক। শিহরের কাছে মায়ের ভাইদের কিছু জমি চাষ করত মফেতি শেখ। হামেদি শেখের স্ত্রী নফিজান বিবি ও মফেতি শেখের স্ত্রী
মজিরন বিবির সঙ্গেও মায়ের বিশেষ স্নেহের সম্পর্ক ছিল। তারা মাঝে মাঝেই মায়ের বাড়ি যেত। মা তাদের বলতেন বিবি বউ। তাদের পেট ভরে খাওয়াতেন, সুখ দুঃখের কথা শুনতেন। দেখুন, যেমন ঠাকুর সর্বধর্মের সমন্বয় করে গেছেন, তেমন মা সব ধর্মের সন্তানকে তার কোলে তুলে নিচ্ছেন। জাত পাত ধর্ম ভেদাভেদ উচ্চ নিচ কিচ্ছু নেই মায়ের কাছে। মানুষই সত্য তার কাছে। আর সন্তান, সবাই সন্তান। মায়ের যখন নতুন বাড়ি হয় তখন শরৎ মহারাজ জয়রামবাটি এসেছিলেন। ওই সময় তিনি শিরোমণিপুর ও পরমানন্দপুরে এসেছিলেন। আমি তাকে দেখেছি। বিশেষ করে মায়ের নতুন বাড়ি শিরোমণিপুর ও পরমানন্দপুরের লোকেদের মায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছিল। তখন জাতপাত নিয়ে খুব সংকীর্ণতা ছিল ওই অঞ্চলের হিন্দুদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ির প্রাথমিক প্রস্তুতি শুরু হয় 1915 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে স্বামী শারদানন্দের তত্ত্বাবধানে। সেবার তিনি 1 মাস জয়রামবাটিতে ছিলেন। নতুন বাড়িতে মা গৃহপ্রবেশ করেন 15ই মে 1916। জুলাই মাসের প্রথম সপ্তাহে মাকে কলকাতায় নিয়ে আসার জন্য স্বামী শারদানন্দ জয়রামবাটি পৌঁছান এবং 8ই জুলাই মাকে সঙ্গে নিয়ে কলকাতা ফিরে আসেন। তো এই যে সংকীর্ণতা ছিল তখন জাতপাত নিয়ে নানা রকম। তো মায়ের নতুন বাড়ি হওয়ার সময় মুসলমান মজুরদের কাজে লাগানোর জন্য জয়রামবাটির গোঁড়া বামুনরা অনেক কথা বলেছিল। ওরা মাকে ম্লেচ্ছ বলতেও দ্বিধা করেনি। মায়ের আত্মীয়রাও মাকে বাড়ি তৈরির কাজে আমাদের লাগাতে নিষেধ করেছিল, বলছেন রোশন আলী। বলছেন মা লোকের সামনে মাথায় কাপড় ঢাকা না দিয়ে বেরোতেন না, খুবই আস্তে আস্তে কথা বলতেন, কিন্তু যা অন্যায় তার বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করতেন। এ ব্যাপারে কোনো আপোষের পক্ষপাতী তিনি ছিলেন না। গ্রামের লোকেদের চাপে 2-1 দিন মায়ের ঘরের কাজ বন্ধ ছিল। পরে শুনেছি মা বলেছিলেন কেবল আমাদের দিয়েই কাজ করাবেন। শেষ পর্যন্ত মায়ের জেদ ও সংকল্পের কাছে গ্রামের গোঁড়াদের নতি স্বীকার করতে হয়েছিল। তারপর থেকে মায়ের বাড়িতে আমাদের খুব যাতায়াত হতে লাগলো। সত্যি মা কীভাবে যখন চারিদিকে স্বাধীনতা আন্দোলন, ইংরেজদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ, তখনও মা একই কথা বলছেন। কোনো একজন ভক্ত মায়ের ইংরেজদের বিরুদ্ধে কিছু বলতে বলছেন, মা বলছেন কি বলবো, ওরাও তো আমার সন্তান। আবার দেখুন এই যে আমজাদ ডাকাত, যিনি ডাকাত ছিলেন, ডাকাতি করতে বাধ্য হয়েছিলেন ইংরেজদের অত্যাচারের জন্য, জমিদারদের অত্যাচারের জন্য। এই মফেতি শেখ, হামেদি শেখ, রোশন আলী, এই যে মানুষ যারা দিন আনা দিন খাওয়ার মানুষ, যাদের কষ্টে কারুর বুকে ফুটতো না, কারুর বুকে এতটুকু যন্ত্রণা হতো না, কিন্তু সেই যন্ত্রণা মায়ের বুকে লাগতো। তাই তো মা সকলের মা, মা জগৎ জননী, তিনি সকলের মা, সবাকার মা। তাই সেই মায়ের চরণে সত্যি আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই, আর জানাই অনেক অনেক ভালোবাসা মাকে। মা গো, তোমার মতন এমন একজন মা আমরা পেয়েছি, আমাদের আদর করে কোলে তুলে নিচ্ছ তুমি। ঠাকুর রেখে গেছেন তোমাকে আমাদের জন্য, এই যে যত অসহায় মানুষদের জন্য। আমাদের দুঃখে যখন আমাদের চোখে জল আসে, যখন বুকটা ভেঙে যায়, তখন একমাত্র তুমিই ভরসা মা। আপনারা গতকাল বলেছেন ভালো লাগছে মায়ের কথা প্রত্যহ। আজকেও আশা করি আপনাদের ভালো লাগবে এবং আগামীকাল আমরা আরও অনেক কিছু শুনব এই জয়রামবাটির এই রোশন আলী খাঁয়ের কাছ থেকে। রোশন আলী খাঁ আরও লিখেছেন অনেক কিছু। মায়ের এই যে
মানে প্রত্যেককে আপন করে নেওয়ার এই যে শিক্ষা মা দিচ্ছেন আমাদেরকে, এ সত্যি মানে এটা আর কোনো যুগে কোথাও বোধহয় এরকম দেখা যায়নি, যেটা মা সারদা দেবী করে গেছেন, যেটা ঠাকুর রামকৃষ্ণ দেব করে গেছেন। একটা বিপ্লব ঘটিয়ে দিয়ে গেছেন, একটা নতুন যুগের সূচনা করে গেছেন। আমরা আজকে বলতে পারি যে এটা রামকৃষ্ণ যুগ, রামকৃষ্ণ যুগের সূচনা করে গেছেন ঠাকুর এবং মা। এক নতুন যুগের সমন্বয় করে গেছেন, সব ধর্মের সমন্বয় করে গেছেন। তো সেই কথা আরও শুনবো আমরা আগামীকাল। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর ও মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল এর পরের অংশ নিয়ে। সকলে ভালো থাকবেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।